আজকে আমি লালবাগ বাজারে কিছু হালকা পাতলা শপিং করার জন্য বের হলাম, আমার দুই ছেলে হাজবেন্ড সহ। তো আজকে লালবাগ বাজারে আমি কি কি কেনাকাটা করি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন সবাই দেখেন আমি কি কি কিনি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা লালবাগে সবচেয়ে বড় যে কোকারিজের দোকান, সেই দোকানে আমরা সব সময় কেনাকাটা করি। তো যারা এই দোকানে আসছিলেন হয়তো বা দোকানটা দেখে চিনতে পারতেছেন, আর যারা চিনতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, এইটা হচ্ছে লালবাগ বাজারে যে বাগটা আছে, বাগের সামনেই এই দোকানটা। এই ভাইয়ের দোকানে সব কিছু একদম ন্যায্য মূল্যে পাওয়া যায়, বেশি লাভ করে না। ভাইয়ের দোকানে আমরা গেলেই সব সময় কেনাকাটা করি। ভাই অনেক ভালো মনের মানুষ, বিশাল বড় দোকান, অনেক ভ্যারাইটির জিনিস এখানে পাওয়া যায়। এই যে ভাবিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে দোকানদার ভাইয়ের মালিকের বউ। ওনার দুই ছেলে সহ দোকানে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাবি আপনি কেন আসছেন? তো বলতেছে যে ভাবি আমরা একখানে যাব, তাই তোমার ভাইয়াকে নেওয়ার জন্য আসছি। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো আমি দোকানে চতুর্দিকে ঘুরতেছি, সব জিনিস দেখে দেখে দেখতেছি আর কি, যে যদি কিছু ভালো লাগে তো নেব, কারণ সব জিনিসে আল্লাহর রহমত কম বেশি আছে আমার। তো হচ্ছে নতুন ইউনিক কিছু খোঁজার চেষ্টা করতেছি। আমার বড় ছেলে তো খালি দুষ্টমি, ও কি ধরবে না ধরবে তার কোনো ঠিক নেই। আমার ছোট বাবু, ও দেখেন ও শুধু পিছনে ঘুর করে ঘুরে বেড়াচ্ছে, আমার ছোট বাবাটা। তো যাই হোক, আমি সব জিনিস ধরে ধরে দেখছিলাম যে কি নেব। তোমার ভাইয়ার একখানে যাওয়ার কথা, সে শুধু বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আমি বলতেছি যে একটু দেখে শুনে নেব না, প্রত্যেক দিন তো আর আসা হয় না, যেহেতু আসছি তো একটু দেখে শুনেই নেই। তো বলতেছে ঠিক আছে দেখো, সমস্যা নেই। তো আমি পুরো দোকানটা অনেক দিন পর, বলতে গেলে প্রায় 2 বছর পরে আমি এই দোকান থেকে এই দোকানে ঢুকলাম। কারণ আমার বাবু পেটে আসা থেকে শুরু করে হওয়া অবধি পর্যন্ত আমি বাইরে বের হয়েছি খুব কম। আর কেনাকাটা বলতে তো একদম জিরো। যা প্রয়োজন হয়েছিল সব তোমার ভাইয়াই নিয়ে আসছিল, আমি বাইরে বের হইনি, কারণ অত ছোট বাচ্চা নিয়ে বাইরে বের হওয়া যাবে না, তাই হচ্ছে বের হয়নি। তো 2 বছর পরে আসছি, দোকানটা আর অনেক উন্নত হয়েছে, দেখে অনেক ভালোই লাগলো। তো আমি দোকানে ভাবতেছি কি নেব, যা কিনতে আসছি তাও ভুলে গেছি। তারপরেও ভাবতেছি কি নেব। তারপরে চিন্তা করতে করতে হচ্ছে দেখলাম যে চামচ, আমার মনে পড়তেছিল যে আমি চামচ নেব। তো চামচের দিকে আগায় যাচ্ছিলাম। তো বরকে বলছিলাম কোন টাইপের চামচ নেব, সে বলতেছে দেখো তোমার খুশি। তো আমি চামচগুলো না ধরে একটা হচ্ছে সবুজ কালারের মগ পছন্দ হয়েছিল, ভাবলাম দেখি। তো এই কালারের মগ তো আমার বাসায় আছে, তো ধরে আবার রেখে দিলাম। তারপরে হচ্ছে দেখেন, আমি এখানে আরও অনেক কিছু জিনিস তোমার ভাইয়া দেখাইতেছে, আমিও দেখতেছি যে যদি কিছু হুট করে মনে পড়ে যায় যে এই জিনিসটা নেওয়া লাগবে তো নেব। এত জিনিস দেখতেছি, মনে হচ্ছে না যে নিব, তারপরে মনে হলো যে এই চামচটা নিই, ভাতের চামচটা, কারণ একটা আছে আর একটা নিব। তো ওইটা নিলাম। একটা হচ্ছে যেহেতু এখন গরম দিন, আমাদের পিঠ চুলকায়, আমরা তো আর নিজের পিঠ নিজে চুলকাইতে পারি না, অন্যেরও সাহায্য নিলে কেমন একটা লাগে না, তাই হচ্ছে পিঠ চুলকায় একটা চিরুনি নিলাম। ওইটা দিয়ে পিঠ চুলকাইতে অনেক ভালো হবে, এই জন্যে। এটা হয়তো বা আপনারা অনেকেই চেনেন যে এটা পিঠ চুলকা চিরুনি, আমার হাতে দেখতে পাচ্ছেন। তারপরে কয়েল লাগানো একটা চাক দিয়ে নিতে চাইলাম, তোমার ভাইয়া বলতেছে যে নিও না, আমার হচ্ছে দোকানে আছে। আমি বললাম ঠিক আছে নিব এখন। তো হচ্ছে ওটা রেখে দিলাম, দিয়ে ভাবির সঙ্গে গল্প করতেছি। ভাবির একসঙ্গে দুটো যমজ ছেলে হয়েছে, এটা নিয়ে আমরা গল্প করতেছি। তো ভাবি বলতেছে অনেক কষ্টে দুই ছেলেকে মানুষ করছে। তো মানুষ তো করারই কথা, দুই কষ্টে, কারণ আমাদের একটা বাচ্চা হলে আমরা যে কষ্ট পাই, যে কষ্ট করে মানুষ করতে হয়, আর দুই ছেলে একসঙ্গে মানুষ করা কত যে কষ্টের, শুধু যেই মানুষ করে সেই বোঝে। আপনাদের সঙ্গে আজকে একটা গল্প শেয়ার করব। আমার মেজো ভাসুরের যমজ দুইটা মেয়ে বাচ্চা হয়েছে, আপনাদের কি বলবো, দুইটা বাচ্চা মানুষ করা যে কি কষ্ট, শুধু চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না।
তো যাই হোক, যদি মানে জমজ বাচ্চা হয়, একজন কাঁদতে ধরলে আরেকজনও একসঙ্গে কাঁদে। আবার যদি কেউ মানে হাসে তো আরেকজনও দেখে হাসে, কেউ যদি হিসু দেয় তো আরেকজনও হিসু দেয়। কীরকম একটা অবস্থা, সবগুলোই একসঙ্গে হয়। তো আল্লাহ না করে যদি কারো মানে জমজ বাচ্চা হওয়া ভালো, কিন্তু কষ্ট যতই লোক রাখুন যাই রাখুন না কেন, কষ্টটা মায়েরই হয়। এটা হয়তো বা আপনাদের যাদের যমজ বাচ্চা আছে তারা বুঝবে, তাছাড়া কেউ বুঝবে না। আমার ছেলে টেবিলটা দেখাচ্ছে আর বলছে যে মা আমার তো এরকম টেবিল আছে। আমি বলতেছি ছেলের এরকম একটা টেবিল ছিল, তো টেবিলটা ভেঙে গেছে। ও দেখাচ্ছে আর হাসতেছে। আর এই মানে দুল খাওয়া চেয়ারটা, এটাও ছিল আমার বড় ছেলের, ওটাও ভেঙে গেছে। তো ওটা নিয়ে আমরা কথা বলছিলাম। যাই হোক, যত জিনিস দেখবো মন ভরবে না। তারপরে যে বাটি সেটটা নিলাম ছোট বাবুর জন্য সুজি লুডুস রান্না করার জন্য। অন্য পাতিলে রান্না করলে কেন জানি পুড়ে যায়, এজন্য এইটা ভারী টাইপের একটু দেখে নিলাম। ভাইকে দিচ্ছিলাম, ভাই খাবারটা সুন্দর করে লাগাই দিচ্ছিল এবং আমাকে অনেক জিনিসের বিষয়ে অভিজ্ঞতা দিচ্ছিল। আমিও ভাইকে অনেক প্রশ্ন করতেছিলাম যে ভাই এটা করলে কি হয়, সেটা করলে কি হয়, ভাই আমাকে বলে দিচ্ছিল। তো এই খাপাটা হচ্ছে লাগাচ্ছিল, ভাইকে জিজ্ঞেস করছিলাম এর চেয়ে উন্নত মানের খাপা হয় না? ভাই বলতেছে যে না, এটাই সবচেয়ে ভালো। তারপরে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। নিতে নিতে আসছিলাম এক দুইটা জিনিস, দেখেন অনেক জিনিস নিয়ে ফেললাম, প্রায় 600-700 টাকার জিনিস। ভাবছিলাম 100-200 টাকার ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিস নেব। ওই যে মেয়ে মানুষেরা লোকে বলে না, যেখানেই যায় নেটা, মানে নিব একটা হয়ে গেছে আরেকটা। কিন্তু আমরা মেয়ে মানুষেরা সংসারের জিনিস দিয়ে খুব লোভনীয়, যতই থাক না কেন চাই যে আরও হোক আরও হোক। এটা হয়তো বা আপনারা ভালো করেই জানেন, যারা মেয়ে মানুষ বিশেষ করে তারা আমার এই কথাটা বুঝবেন। তো যাই হোক, আজকে আমার কেনাকাটা, দোকানের পরিবেশ আর হচ্ছে আমাদের এখানে এনজয় করার মুহূর্তগুলো আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে বলবেন। তো আমার এখানে এসে আমার ছোট ছেলে ওখানে আটকে পড়ে গেছে, ওকে নিয়ে আসে। এখন আমরা দোকান থেকে বের হয়ে চলে যাব, আর দেরি করব না কারণ